ভাই আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? এই অসুস্থ রোগীরে আপনি হাঁটাই নিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু আমি একা একা কি করব? আরে একা একা কি করবো মানে? তুমি বাড়িতে গিয়ে দোকান খোলো, আমি কাস্টমার পাঠাইতেছি। ভাবি ওঠেন। কি 29 খেলবা নাকি? 29? আচ্ছা তুমি কি বাসা থেকে টাকা পয়সা কিছু লয়ে আইছো? সায়ার হইছো কে? মানে জুয়া খেলনা লেগে কই না, এমনি জিগাইলাম আর কি। মায়া চলে যাওয়ার পরে আমার এই আতে রথে আমার এই কলিজায় কোনো জোর শক্তি পাই না। এই জন্য কই কি তুই আমারে একটাবার সাথে করে লয়ে যা, আমার মাইয়ারে খালি দূর থেকে দেখাই চলে আসো। আমি যেহেতু এই ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিছি, এই ঘর আমি ছাড়বই। এই ব্যাপারটা নিয়ে তোমরা আর কেউ আমার সাথে কোনো কথা বলতে আসবে না। কইরাস খাবারটা খাইয়া যা। শুনেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার লজ্জা করে না? এত বড় এত নিকৃষ্ট একটা অঘটন ঘটানোর পরে আবার আমার সামনে এসে দাঁড়াইছেন, আমার চোখে চোখ রেখে কথা বলতেছেন আপনি। আপনি কোনো কিছু না জেনে আমার উপর সমস্ত দোষ চাপাই দিতেছেন, অথচ আমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আপনি ছিলেন না। এই খুব সহজে আমার উপর সমস্ত দোষ চাপাই দেওয়া যাইতেছে। খালি 2টা দিন আমি ছিলাম না, সেজন্য তুমি কি আমার বাপের বিয়ে করে ফেলছো? এরপরেও তুমি আমার সামনে দাঁড়ায় আমার আবার বোঝানোর চেষ্টা করতেছো। তোমার লজ্জা করে না মায়া? আমি জানি আমার আর কোনো ব্যাখ্যা নাই দেওয়ার মতো। হয়তো আমি যাই বলবো আপনার কোনো কথাই বিশ্বাস হইব না। বিশ্বাস করেন, সবকিছুই বিধাতার লিখন। আল্লাহ যা লিখছে তাই হইছে। বিধাতার লিখন তো আর খন্ডাইতে পারবো না। আপনি আমারে কথা দেন, আপনি আর কোনো খারাপ কাজ করবেন না, আপনি আর নেশাবানি করবেন না, আপনি আপনি ভালো হয়ে যাবেন, ভালো মানুষের মতন জীবন যাপন করবেন। আপনি আমারে কথা দেন। হায় রে নাটক! আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করেন। আল্লাহর ওয়াস্তে আমার ভালো আপনারা চিন্তা করতে হইব না। আমার ভালোটা আমারই ভাবতে দেন। আর দয়া কইরা ভুলেও কোনোদিন আমার সামনে আপনি আর পড়বেন না। আপনারে যদি আমি আমার চোখের সামনে দেখি, আমার ভিতরের রাগ, আমার ভিতরের ঘৃণা আমি সামলায় রাখতে পারি না। ছি 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 ছি, তুই এত জঘন্য! হ্যাঁ, তুই তো নারী জাতের কলঙ্ক করে কি করলি তুই? আমার স্বামীরে তো আমার থেকে কাইরা নিছিস না, এখন আবার আমার ছেলের মাথা রাখাইতেছস। দেখেন আপনি আপনি ভুল ভাবতেছেন। আমি আমি শুধু শুধু কি কি হ্যাঁ, আমার এত বুঝাইতে হইব না, আমি সব বুঝি। পুরে রূপুরে আগুনে আমার সংসারে যাইলে পুরে খাইছস, এখন আমার ছেলের দিকে নজর গেছে না? এই তোরে কিন্তু সাবধান করে দিতেছি, এই চোখ দিয়া আমার ছেলের দিকে নজর দিস না, তাহলে কিন্তু এই নজর আর এই চোখ দুইটাই আমি তুলে ফেলবো, কয়ে দিলাম। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়
বৌমা, ও বৌমা, হায় আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, ওরা হাত আর দেখা যা বৌমা যেন কেমন করতেছে। আয় না, দেখ না বৌমা কেমন করতেছে। ঋতু ঋতু, তুমি বমি করতেছো কেন? তোমার কি শরীরটা বেশি খারাপ লাগতেছে? আমি ডাক্তার নিয়ে আসো। না না, কিছু হয় নাই। কদিন ধরে না আমার শরীর একটু খারাপ লাগতেছে। আমার মনে হয় প্রেশারের লেগে মাথা ঘুরায় খালি। আচ্ছা, তোমার যে সমস্যা এটা আমারে কইবা না? হ্যাঁ, আচ্ছা দেই তো। কি দেখতেছো? আমার তো মনে হয় অন্য কিছু। হ্যাঁ মা, মায়ের শরীর খারাপ দেখতেছো, ও ভয় পাইতেছে, আর এর মধ্যে তুমি কইতেছো অন্য কিছু। একটা কাজ করো, তুমি ওর ঘরে নিয়ে যাও, আমি এখনই ডাক্তার নিয়ে আসতে। তোর ডাক্তারের কাছে যাওয়ান লাগবো না, লক্ষণ দেখা তো মনে হইতেছে কি আমি দাদি হইতাছি। মা, কি কইতাছো তুমি? তুমি সত্যি কইতাছো? আমি বাপ হইতাছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই খবরটা আমি সবাই জানাই আসি, তো দেখি দেখি। আমার খুব খুশি লাগতেছে। কি ব্যাপার ঋতু, এমন একটা খুশির সংবাদ, তুমি মুখটা এমন কালা করে রাখছো কেন? তুমি খুশি হও নাই? আমি খুশি হয়েছি, কিন্তু আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে এসে জানুক ওর বাপ একটা জুয়ারি ছিল। তুমি এটি সাইরা দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বাপের টাকা দিয়ে দাও। হ্যাঁ, ওই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা তো আমি করতেছি। আর আমি তো জুয়া খেলা সেই কবেই ছেড়া দিছি। বাজারে একটা দোকান নিছি, টাকা পয়সা সব জমা দেওয়ার শেষ, এখন খালি মালটা উঠাম। তুমি সত্যি কইতেছো? আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। তুমি এত কিছু করছো, তুমি তো আমার কইলে না একবারও। জানাই নাই, দোকানে মালপত্র উঠাইয়া যখন ব্যবসা বাণিজ্য কইরা 2 হাতে টাকা পয়সা কামামু, তখন তুমি বিশ্বাস করো। আর শুনো, এখন থেকে কিন্তু ঘরের কোনো কাজ কাম তুমি আর করবা না। শরীরের যত্ন নিতে হইব, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হইব। কি নতুন মেহমান আসতেছে না? ঠিক আছে, কিন্তু আর কোনো কথা না, চলো এখন ঘরে চলো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা আর বিশ্রাম করবা। চলো চলো, বিশ্রাম করতে হইব। দারুণটা চলো ঠিকঠাক- না, আস্তে চলো। খায়রুল ভাই, খায়রুল ভাই, দোকান বন্ধ করে ফেলাইতেছো? আমার তো কিছু বাজার লাগবো। একটা কাজ করো, তুমি আমার 1 কেজি চাল দাও, আধা কেজি ডাল। এই থামো, কত 4 মাস ধরে কত টাকা বাকি গেছো মনে আছে? এই টাকা তেমন পরিশোধ করতে পারো নাই, আমি তোমার বাকিটাকে দিতে পারবো না, তুমি যাও। খায়রুল ভাই, আজকে বিপদে পড়ছি দেখে তুমি আমার লগে এরকম ব্যবহার করতেছো? শোনো, আমি যখন বিদেশে চলে যাবো তখন তোমার দোকানে লেগে যা যা জিনিস দরকার হইব আমি আমার টাকা কিনে দিব। এখন বাজার সদাই একটু দিয়ে দাও না। তুমি যে বিদেশে যাইবা এটা তো অনেক দিন ধরে শুনতেছি, কই বিদেশে তো যাইতে পারতেছো না, জীবনে পারবাও না। আমি তোমারে বরং একটা ভালো বুদ্ধি দিতে পারি, তাইলে তুমি বিদেশে যাইতে পারো। কি বুদ্ধি? আমার একজন পরিচিত দালাল আছে, ওরে দূরে যদি আমি বুঝাই শুনে কই তোমার কথা, তাইলে তুমি ওর মাধ্যমে খুব তাড়াতাড়ি চোরাই পথে বিদেশে চলে যেতে পারবা। কি কইতেছো ভাই, সত্যি? ভাই ভাই, ওই লোকটার লগে আমার একটু দেখা করে দাও না, লোকটার আমার খুব দরকার, অনেক উপকার হবে ভাই। না, পরিচয় করাই দিলাম, কিন্তু বিকেলে তুমি তো চোরাই পথে যাইবা, এই পথে কিন্তু জীবন চলেও যেতে পারে। আরে ভাই, যত রিস্ক হোক, যত কঠিন হোক, কোনো সমস্যা নাই ভাই, আমারে পারতেই হইব ভাই। তুমি ভাই খালি ওই লোকটার লগে আমার একবার পরিচয় করে দাও, অনেক উপকার হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে বিকেলে ওরা আইতে কই, তুমি চলে আইসো। ঠিক আছে ভাই, অনেক উপকার করলা। ঠিক আছে। আরেকটা উপকার করো। কি? ওই বাজার সদাটা একটু দিয়ে দাও না ভাই, বিদেশ গেলে তো দিয়েই দিমু। এইটাই শেষ, আর বাকি দিতে পারুন না। আচ্ছা ঠিক আছে। অনেক টাকা বাকি নিছো, তোমার ভাবি খালি আমার গাইল দেয়, তা তোমার করতে বাকি টাকা উঠাইতে পারি না কিছু না। কি কি লাগো? 1 কেজি, আধা কেজি তেল দিও, আধা কেজি ডাল দিও। আচ্ছা ঠিক আছে, চিকনটা দিও ডাল। হ্যাঁ ভাবে, ও ভাবি, আয় হাই রে, দাও তো অসুস্থ শরীরে কেমনে কাম করতেছে, এগুলো রাইন তো। ভাই কই? তোমার ভাইজান তো একটু বাইরে গেছে। মানে একটা অসুস্থ বউরে রাইখা বাইরে কেমনে ঘুরে? হ্যাঁ, ওনাকে আক্কেল জ্ঞান বলতে কিছু নাই। তারপরে আবার সুন্দরী বউ, তোর খারাই রয়েছিস কেন? এগুলো নিয়ে যা, পরিষ্কার কর, যা সব। ভাবি, এই যে আপনার জন্য ফল আনছি। সিয়াম, তুমি কেন টাকা পয়সা খরচ করে এগুলো আনতে গেছো? কও, তোমার এগুলো আনার দরকার ছিল? ভাই যে কিপটার কিপটা জীবনে কোনোদিন একটা ফল কিনে খাওয়াবে না, তাই আপনার জন্য আনছি।
এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো। তোমার ভাইজান যেই কিপটা জানো, আমার শরীরটা যে অসুস্থ তার মনে একবার কয় না যে আমার সুন্দরী বউরার একটু ফল মোলাই না খাওয়াই, কোনো যত্ন কোনো খেয়াল আমার তার দিকে না। ভাবি ভাই কিপটা তো কি হইছে, আমরা আছি না, কি বলো আমরা আছি না? আপনার যখন যেটা খাইতে মন চাইবে আর ঘর বাড়ি যে কাম কাজ আছে শুধু একবার স্মরণ করবেন, আমরা এসে সব করে দিয়ে দেব। কিন্তু সিয়াম, তুমি আমার যেই সাহায্য করতেছো, মানে তোমরা সবাই আমার এত উপকার করতেছো, তোমাকে এই ঋণ আমি কেমনে শোধ করবো কও? আর তোমার ভাইয়ের কথা কও, তোমার ভাই যদি আমার এরকম ভাবে যত্ন করতো আর এত খেয়াল রাখতো, তোমার ভাইরে আমি একদম মাথায় তুইলা রাখতাম। তোমার ভাই আসলেই একটা কিপটা। ভাইয়ের কথা বাদ দেন তো, এই ধরেন আর কোন কাম বাকি আছে? আরে এই যে কত অপরিষ্কার, ঘরটা পরিষ্কার করছ না কেন? এই ঝাড়ু নে। আরে ওরা আর করতে দেন না, সমস্যা নেই, ওরা সব পারবে, আমরা আছি তো। সিয়াম, তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা ওরা কাম করো, তুমি এখানে এসে বসো না, আমি তোমার এক কাপ দুধ চা বানাই আমার খাওয়াবো। বাড়িতেও চার ব্যবস্থা আছে। হ্যাঁ আর তোমার আগে সব ব্যবস্থা আছে, আহো। চলে এই এইখানে ময়লা কেন? যাও আমার লাগে খাবার নিয়ে আসো। এত করে তোমার আওয়ার সময় হয়েছে, তোমার কত করে কইছে যে একটু তাড়াতাড়ি এসো, দুপুরের মধ্যে আইসা পড়ো। আমার ওষুধ টানছো? বাড়িতে আসার সাথে সাথে ঘ্যান ঘ্যান শুরু করে দিচ্ছ। ওষুধ আনি নাই, আমার মনে আসছিল না। মনে আছিল না মানে? তুমি জানো না এই ওষুধ আমার প্রতিদিন খাওয়া লাগে, তুমি কেমনে এটা ভুলে গেলা? আর একদিন ওষুধ না খেলে কি এমন হইব? আমার পকেটে টাকা ছিল না, সে কারণে আনতে পারিনি। টাকা ছিল না মানে? আমার আব্বা তোমার ব্যবসা করার লাগে 4 লাখ টাকা দিছে, তোমার কাছে টাকা নাই মানে কি? তুমি কি আসলে কোনো ব্যবসা শুরু করছো নাকি সব জুয়া খেলে উড়াই ফেলছো? এই তুমি কি শুরু করছো কত? যখন তখন আমার এই টাকা লইয়া খুঁটা দাও, সব সময় কইতে থাকো তোমার বাপে টাকা দিছে, তোমার বাপে টাকা দিছে দেখে কি আমার মাথা কিনা দিছে? হ্যাঁ, তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব টাকা লইয়া আমি কি করছি না করছি? তুমি এমন ব্যবহার করতেছো কেন আমার লগে? তোমার ব্যবহারই তো বোঝা যাইতাছে এই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করো নাই, টাকা তুমি উল্টাপাল্টা খরচ করে ফেলছো। আসলে ভুলটা আমার ভুল হয়ে গেছে, তোমার বিয়ে করে আমি ভুল করে ফেলছি। এই বাসায় থাকাটা আমার ভুল হয়ে গেছে, আমি আর থাকতে পারতাছি না। কি কইলি তুই? এই বাড়িতে থাকাটা তোর ভুল? হ্যাঁ, তোর হাতে পায়ে ধরে আমি এই বাড়িতে রাখছি। তোর যদি এই বাড়িতে থাকতে মন না চায় এখনই বাইরে যা। সত্য সব বাড়িতে আইলেই খালি ঘ্যান 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 আর ঘ্যান ঘ্যান। আচ্ছা ভাই, যেই কাম পারস না ওই কাম করতে যাস কেন লেগা? তোর কেডাই কইছিল টিনের চালে উইঠা টিন ঠিক করতে? এটার জন্য তো লোক আসছিল, লোক আসতো তারপর ঠিক করতো, খামখা নিজের হাতটা কাটলি। ও খুব অপরাধ করে ফেলাইছি না? আমার ভুল হয়ে গেছে, উফ আরে লাগলো না? আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দে। আমার উচিত হয় নাই তোর টিনের চালটা দিয়ে ঠিক করে দেওয়া। রাইতের বেলা ঘুমাই ওই ঘরে কেডায়, আমি নাকি তুই? টিনের চাল দিয়ে বৃষ্টি পড়ে কোন ঘরে, আমার ঘরে নাকি তোর ঘরে? এখন আমি যে ঠিক করছি, আমি অপরাধ করে ফেলেছি না? ভুল হয়েছে, বোন মাফ করে দে, আর জীবনও যাবো না। ভাই এটা ঠিক করার লাগে তো লোক ছিল, এদিকে আগা এটা ঠিক করার জন্য তো লোক আসছিল, লোকটা আসতো আইসা তারপর ঠিক করতো। মিস্ত্রি আছে, মিস্ত্রি চিনাস তো না? নিজে গেছে পাকনামি করতে। এমন একটা বাড়ির মধ্যে থাকি চতুর্দিক দিয়া ভাঙ্গা, এন্দা পানি পরে হেন্দা পানি পরে, ভাই শান্তি মতো ঘুমাইতেও পারি না। এটা কোনো ঘর হইলো? এ জায়গার মধ্যে মাইনছে দেয়? বাঙ্গা টিনের চালে থাকস কে? তোর নিজের মরুদ নাই? এনে 2 তলা বিল্ডিং কর, তেলেই তো হয়। না করছে কেউ? এত সুযোগ পাইলে হয়েছে আমার কথা শোনা দেবো তোমার না? তো কি আমি এত খারাপ রাখছি তো করে টিনের চালায় রাখি? 2 তলা বিল্ডিং কইরা এনে আমারে রাখ, রানীর হালে থাকি। সমস্যা কি? কোথায় কোথায় খালি আমার কোটা দেখ, কত কেমনটা লাগে মেজাজটা। আরে তুই আমার কথা কেন শুনতাছস? এই যে দেখ তোর বুবু আছে না, তোর বুবু দালান দিব, তারপরে দালান ঘরে থাকবি। আরে আম্মা, আমার ভাই হচ্ছে রাজপুত্র, আমার কাছে আমার ভাই সোনার টুকরা। আমার ভাইরে কোনোদিন কাম করার লাগবো না। আর বুবু আছে, কামাই করব, দালান দিব, আর আমার ভাই গেলে বয়ে বয়ে খাইব। থাক, আমার রাজপুত্র করে রাখার কোনো দরকার নাই। বহুত রাজপুত্র হইছে, আমি যে কত রাজপুত্র হিসেবে থাকতেছি সেটা আমি খুব ভালো করেই জানি। শোন,
আমার পিছনে তুই যেই টাকা পয়সা খরচ করছিস না, একটা খাতার মধ্যে হিসাব করে লেখা রাখ। আমি যখন বিদেশে যাবো সৌদে আসলে সব পরিশোধ করে দিবো। আর তোর মারে ভালো করে কইয়া দে, এই যে এই বুড়া মহিলা কানটা খুইলা শুনে রাখো, আমি যখন বিদেশ যাবো, বিদেশ যাওয়ার পরে রকেটের গতিতে টাকা কামাবো, তখন এরকম দালান আমি 14টা করবো। খাবার তোর মারে খাওয়া। আর ভাই খাবারটা শেষ তো কইরা যা। এই পানি খেলে পেট ভরবো না, আই তো খাই যা ভাই 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 ভাই। আচ্ছা আম্মা, তুমি সময় সময় পাও না, কোথায় কোথায় আমার বাইরের কথা শোনায় দাও। তুই যে কামাই করে খাওয়াবি তোর বাইরে, তুই কি বেড়া মানুষ? তোর বিয়া বইতে হইব না? অন্যের সংসার করবি না? দেখতেছো পোলাটা খাইতেছে, খাইতে দিতা তারপর কথা কইতা না, ভালো লাগে না আমার। নাও শান্তি সাথে তোমার এখন। আত্মার সাথে আত্মার বন্ধন যায় না কখনো ভোলা, শিরায় শিরায় বাহিত মায়া, সে তোই বিধাতার লেখা। কি তুমি এই রাতের বেলা এখানে এসে দাঁড়ায় আছো কেন? না আসলে ঘুম আসতেছিল না তো, আর আমার ভাইয়ের কথাটাও মনে পড়তেছিল, তাই সেখানে দাঁড়াইছি। আমার ঘুম ভাঙছে, আমি পাশ ফিরে দেখি যে তুমি নেই। রাতের বেলা এখানে এসে দাঁড়াইছো, না এটা তো ভালো কথা না। যাও ঘরে যাও, দরজা খুইলা ঘুমায় যাও, আমি আসতেছি। যাইতে কইছি না, যাও। মন খারাপ লাগছে, অন্ধকার বারান্দায় এসে দাঁড়ায় আছে। রে তুই এত রাতে কি করস? না এই কিছু না, এমনি আইছিলাম, আমি গেলাম। এই কই যাস? এমনি আসছিস মানে? চেয়ারম্যান তোর কয়ে দিছে না এই বাড়ি 30 সীমানার মধ্যে তুই আবি না? তারপর তুই কি লেগে আছিস? তোর মতলব কি? আরে কি আজব ব্যাপার, আমি এখানে কেন আসছি সেই কৈফিয়তকে আমার তোরে দিতে হইব নাকি? আমি এই চেয়ারম্যান বাড়ি সবকিছু দেখাশোনা করি, কৈফিয়ত তুই আমারে দিবি? ও বুঝে ফেলাছি, তুই এনে গভীরে চুরি করতে আইছস না? এই কি উল্টাপাল্টা কথা কইতাছিস তুই? চুরি করতে আসছি মানে? আমি এমনি আসছি, তুই তোর কাছে আমি গেলাম। এ কই যাস? থাম। আরে কি? এ তুই এনে চুরি করতে আইছস? আরে বুঝে ফেলাছি তুই এত রাতে তোরা নাকি? এত রাত করে নাকি? আরে ভাই, আরে আরে কি আজব ব্যাপার? চেয়ারম্যান তো আরে মামুন, কি ব্যাপার? তুমি এইখানে এত রাইতে কেন? চুরি করতে আইছে? চুরি করতে আইছে? আপনার বাড়িতে চুরি করতে আইছে? কত বড় কলিজা! আমি চুরি করতে আসি নাই। তুমি চুরি করতে আসো নাই? তাহলে এত রাইতে এই বাড়িতে আসছো কেন? তোমার না এই বাড়ির 30 সীমানায় আসা নিষেধ? আমি আমার বুবুর লগে দেখা করতে আইছি। বুবুর লগে দেখা করতে আইছো নাকি চুরি করতে আইছো? চুরি করতে আইনি। তোমার যে চুরির অভ্যাস আছে সেটা আমি জানি। তুমি তোমার মায়ের কাছ থেকে এইটা ওইটা অনেক কিছু চুরি করতা, সেটা তোমার ঘরে চুরি করতা। সি 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 সি, তাই বইলা বোনের বাসায় আসতো চুরি করতে? হায় হায় রে, আমার তো মান সম্মান সব শেষ। আরে তোমাকেও না মান সম্মান নাই, আমার তো মান সম্মান আছে নাকি? হ্যাঁ, ওরে ছাইড়া দে, এইটা আর কাউরে কর দরকার নেই। মান সম্মান তো ওগো যাইবো না, আমার যাইবো, আমার শালা। ছাড় ছাড় ছাড়, মারিস না মারিস না। তবে শোনো, এরপরে তোমারে যদি কোনোদিন এই বাড়ির আশেপাশে দেখা যায়, তাকাও আমার দিকে, এই যে তাকাও, পা উপর দিক দিয়া মাথা নিচে দিয়া ঝুলাই রাখা হবে কিন্তু, ঠিক আছে? মান সম্মান সব শেষ। যাও 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 যাও। কি করলেন এটা? চোর হাতে পাইয়া ছেড়ে দিলেন? কি করলাম সেটা তো তুই বুঝবি না। তুই বুঝলি তুই আমার জায়গায় থাকতে, আমি তোর জায়গায় থাকতাম। কথা কইস না, চুপ থাক, কাউরে কর দরকার নেই।
হাই খারা কিরে তুই সারাত কয়েছিলি হ্যাঁ সারা রাত আমি যাক না তোর কি হয়েছে এই গালে মুখে ডাকে কার লগে মারামারি করছস আরে আমরা এত কথা জিজ্ঞাসা কি লিগা তোমার সব কথার উত্তর আমি দিতে পারবো না। উত্তর দিতে পারবি না মানে হ্যাঁ আমি তোর মা 100 বার আমার উত্তর দিতে হইব। আমি কি তোমার উত্তর দেওয়ার লেগে বাধ্য? অবশ্যই বাধ্য। আবার জি গায় বাধ্য কিনা আমি বুঝতে পারছি। তুই মনে হয় কোনো হানি চুরি করতে যায় ধরা খাইছস তাই না? হ্যাঁ হাই রে চোর, বুঝতে পারছি এই জন্য কোনো উত্তর নাই মুখে। আমি না তোমার ছেলে, তুমি না আমারে পেটে ধরছো, আমি সরিটা তুমি আমারে কইতে পারলা? আমার উপর কোনো বিশ্বাস নাই তোমার, কোনো আস্থা নাই? মামুন বিশ্বাস আস্থা কেমনে থাকবো? তুই তো ঘরে চুরি করস, আমার ব্যাগে হাত দেস, ঘরের এই ডেউটা নিয়ে যাস গা। তোমার যে চুরির অভ্যাস আছে সেটা আমি জানি। তুমি তোমার মায়ের কাছ থেকে এইটা ওইটা অনেক কিছু চুরি করতা, সেটা তোমার ঘরে চুরি করতা। সি 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 সি, তাই বইলে বোনের বাসায় আসতো চুরি করতে? হায় হায় রে। যে নাকি ঘরে চুরি করতে পারে সে বাইরেও পারে। তুই কি বাইরে চুরি করছস বাজান? আমি চুরি করছি, চুরি করছি আমি। এখন কি করো তুমি? আমরা মারবা মারে, মাইরা লাও মারে। আমার পেটে তোর মতো কুলাঙ্গার সন্তান ধরছিলাম, এটা যদি জানতাম রে তখনই তোরে আর তোর ঘরে গলা টিপ মাইরা ফেলাইতাম। তো মাইরা ফেলাইতা আমারে, তখনই তুমি আমারে মাইরা ফেলাইতা। বাঁচায় রাখছো কি লিগা? এই তিলে তিলে আমাকে জীবনটা ধ্বংস করার লেগে তুমি আমারে বাঁচায় রাখছো। মা শব্দটা খুব ছোট্ট, কিন্তু এটার তো অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্ব তুমি কোনোদিন পালন করতে পারো নাই। কি করছো তুমি আমার লাগা, আমার বোনের লাগা? কি করছো তুমি? কিচ্ছু করতে পারো নাই। তুমি নিজের হাতে ধরে আমার বোনের জীবনটা নষ্ট করছো, আর এখন পরে আসছো আমার জীবনটা নষ্ট করে লেগে। নিজের মা বইলা তুমি দাবি করতেছো না? শোনো, তোমার যে কত বছর ধরে আমি কইতাছি আমি বিদেশ যাবো বিদেশ যাবো, টাকা দিছো তুমি আমারে। মায়ের মতো মা যদি তুমি হইতা তাহলে নিজের ভিটাটা বিক্রি কইরা আমার বিদেশ পাঠাইতা। আমি চুরি করছি, আমি এখন থেকে চুরি করবো। আমার যা ভালো লাগে আমি তাই করবো। যদি তোমার মনে হয় আমার সন্তান হিসেবে তোমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, তাহলে আমার পরিচয় দিও না। আমার খাবারের লোকে বিষ মিশাই খাওয়ায়া আমার মেয়েরা ভালো তুমি। আমি মায়ের দায়িত্ব পালন করতে পারি নাই, আমি আমার ছেলে মেয়ের মানুষ করতে পারি নাই। বিষ, আরে বিষ খাওয়ায় আমার মাইরে ফেলা। আমি ব্যর্থ মানাতো গো। বিষ খেয়ে মরতে চাই, আমি শান্তিতে ঘুমাইতে চাই। কি ব্যাপার খাইরুল ভাই, তুমি দোকানে একা একা বসে আসছো? আমি আমার দোকানে খাড়া থাকবো না, বসে থাকবো না, শুয়ে থাকবো সেটা আমার ব্যাপার। তুমি কেন কথা বলো এর মধ্যে? এমনি কথা কইতেছো কেন? আর ভাবি কই? ভাবিরে দেখতেছি না। ভাবি আসে নাই, তোমরা আমার দোকানে আর আসবা না। কি কই আসবো না মানে? কেন আসবো না? গ্রামের লোকজন বলা বলি করতেছে আমি নাকি পরিবেশ দূষণ করতেছি। গ্রামের মানুষ কি এমন কথা কইলো যে আমাদেরকে দোকানে আসতে মানা করতেছো? গ্রামের লোকজন বলা বলি করতেছে তোমরা আমার দোকানে চা খাইতে আসো না। তো তোমরা যুবক পোলাপান, আমার বউরে খালি দেখতে আসো। এটা কোনো কথা কইরা খাইরুল ভাই? কি কইতাছো তুমি? যা বলছি ঠিক বলছি। গ্রামের লোক এইটাই বলা বলি করতেছে তোমরা আমার দোকানে আসবা না, প্রয়োজনে আমার দোকান বন্ধ থাকবে, তারপর আমি তোমাদের কাছে চা বিক্রি করবো না। আসবো না তাই না? এই আমরা আসি বলে তোমার 2 টাকা কিনা বেচা হয়। আমরা যদি না আসতাম তোমার দোকান এতদিন বন্ধ হয়ে যাইত। না খেয়ে থাকবো, বললাম তো না খেয়ে থাকবো। তারপরও তোমরা আমার দোকানে আসবা না, প্রয়োজনে আমি যুবক ছেলেপেলেদের কাছে কোনো রকম চা বিক্রি করবো না, সব বৃদ্ধ লোকদের কাছে চা বিক্রি করবো। বুঝতে পারছো? তোমাদেরকে আমি ঘৃণা করি, তোমাদের মতো যুবক ছেলেদেরকে আই হেট ইউ। যাও, বের হয়ে যাও, গেট আউট। এই যে অপমান করে কথা কইলা না, ঠিক আছে? একদিন তুমি বুঝবা, আর যখন বুঝবা তখন এই আমাদেরকে খুঁজবা, তখন আর খুঁজাও পাইবা না। চল। চরিত্রহীন ছেলে পেলে, মার সম্মান আছে সব চলে গেছে আমার। ভাইয়ের যে এত বড় সমস্যা আছে এটা আমার আগে কোন নিকে? তোমার ভাইয়ের কি সমস্যা আছে না আছে এটা আমি তোমার কাছে কৈফিয়ত দিতে যাবো কেন? রাত কই বাড়িতে নাই নাকি? কি হয়েছে? আপনারা আমার চিল্লাচিল্লি করতেছেন কেন? এই কদ্দুসের কাছ থেকে 5 লাখ টাকা লইতে সিস্টেমে সই কইরা 5 লাখ টাকা সুদ করে নিয়ে আসছস।
সুদে আসলে কত হইব বুঝতেছোস? আমার পোলা 5 লাখ টাকা দিয়ে কি করবো তোমার কাছ থেকে? ওইটা লই আমি গেম খেলু। একবার যদি জ্যাকপট লাইগা যায় তাহলে কি হইব বুঝতাছোস? আর এই কথা যদি চাচি আম্মা আর ভাবির কাছে যায়, আর সম্ভব না। রমজাদা আপনারা তো ঠিক চিনলাম না। আমগো বাড়িতে কি কোনো দরকার? এটা কি রেনুর বাড়ি? রেনু আমার আম্মা, আমার আম্মারে দরকার, আম্মারে ডেকে দিমু। তার মানে তুমি মামুন, আমার ছেলে। আপনি আপনি এই বাড়িতে আসছেন কেন? কি বিষয়? কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয় পর